আরো অনেক বছর সময় লেগে যেত যে কাজগুলো তারা করতে চাচ্ছেন জনগণের জন্য, সেই কাজগুলো করার জন্য আর্থিক সাহায্য পেত। ফলে কিন্তু অবশ্যই খুবই ভালো একটা উদ্যোগ, এবং এই উদ্যোগের সাথে যারা জড়িত ব্র্যাক, ইউএসএআইডি সকলকে যেমন ধন্যবাদ জানাই। যারা 18 জন নির্বাচিত হয়েছেন 345 জনের মধ্যে, তাদেরকেও ধন্যবাদ এবং শুভকামনা। এটা সহজ ছিল না মোটেও, এবং ব্র্যাক বলেই 345টা প্রজেক্ট করেছে, এটা বিশাল ধৈর্যের ব্যাপার। তারপরে তাদের আবার টেকনিক্যাল ফিনান্সিয়াল অ্যাসেসমেন্ট, ডিউ ডিলিজেন্স সবকিছু দেখে তারা ঠিক করেছে যে 18টা পাবে। এখানে যে কটা সেক্টর এসেছে সে প্রত্যেকটা সেক্টরই হচ্ছে জাতীয় ভাবে গুরুত্বপূর্ণ সেক্টর। আমাদের যখন কোভিড হয় আমরা চিন্তা করি ধান কাটবে কে, বাজারে খাবার থাকবে, এই অন্তর্বর্তীকালীন সরকারও চিন্তা করে যে বাজারে খাবারের সাপ্লাইটা আমরা ঠিক রাখতে পারবো কিনা, এবং ওটাই হবে আমাদের প্রাথমিক দায়িত্ব। আগামী প্রজন্মের জন্য কাজ করবেন যারা শিশু অধিকার নিয়ে, শিশুদের প্রোটেকশন নিয়ে। আগামী প্রজন্মকে তো ঠিক রাখতে হবে। এই এত বড় একটা পরিবর্তন দেশে আসলে যাতে নতুন প্রজন্মের হাত ধরে। আমার একটু শিক্ষা অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং শিক্ষাতে জানি না আপনারা কতটুকু ডিটেইলসে যাবেন, কিন্তু আমি মনে করি শিক্ষা ব্যবস্থাকে এখন একটু ভ্যালু বেসড করার সময়। আমরা যখন ছোট ছিলাম, যখন বিপ্লব করতাম, হয়তো সেই আদর্শগুলো এখন আর সমাজ মনে করছে প্রয়োজন নেই, কিন্তু সেগুলো ফিরিয়ে আনা খুবই দরকার। স্বাস্থ্য সেটাও দরকার। যেটা মিস করলাম সেটা হচ্ছে এই যাত্রায় এনভায়রনমেন্টে চলতে হবে। নিশ্চয়ই পরের বার এনভায়রনমেন্ট একটা আলাদা টপিক হিসাবে আসবে, এবং আপনারা সেখানে আবারও সেখানেও কম্পিটিশন